হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের কাছে শেয়ার করতে নিয়ে এলাম আমার শেষ ধাপের আনার চারাগুলো। এটি হচ্ছে GM2, অতি কাঙ্ক্ষিত সোনার হরিণ। এটা গ্রাফটিং এর চারা, এই দেখতে পাচ্ছেন। এই চারাগুলা কিন্তু আমি যখন এনেছিলাম একদমই ছোট ছিল, রেস্টে রেখে এই যে 8 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। মিডিয়া হিসেবে দিয়েছি পচা গোবর, মোটা বালি। তো মাশাল্লাহ গাছগুলো আস্তে আস্তে বাড়া শুরু করেছে। পুনিং করে দেওয়ার পরে যে এখান থেকে পুনিং করে দিয়েছিলাম, তারপরে কয়েকটি ডাল অলরেডি চলে আসছে। এই যে কচি পাতাগুলো এসে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠবে। তবে আজ যে বিষয়টি শেয়ার করতে নিয়ে এলাম, আজ আমি গ্রাফটিংয়ের এই টেপগুলোকে এখান থেকে খুলে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এখানে ছিল গ্রাফটিং। আর মূল রুটটি ছিল এটা, এখান থেকে গ্রাফটিং করা হয়েছে GM2 আনারের সায়ন দিয়ে। তো এখানে ছত্রাকের হালকা হালকা আক্রমণ আমার কাছে মনে হয়েছিল, তাই আমি গ্রাফটিং টেপটা খুলে এখানে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। তো প্রলেপ দেওয়ার কারণে এখন মোটামুটিভাবে গাছটি এখান থেকে ছত্রাকের আক্রমণ অথবা অন্য কোনো রোগ থেকে পুরোপুরিভাবে সেফ থাকবে। তো আপনারা চাইলেও আপনাদের গ্রাফটিংগুলো এভাবে খুলে হালকা ছত্রাকনাশক দিয়ে এভাবে প্রলেপ দিয়ে দিতে পারেন। আর অবশ্যই যখন গাছে কচি পাতা আসবে তখন মাকড়নাশক দিবেন। আমি মাকড়নাশক হিসেবে দেই ভার্টিমেক, এবং ছত্রাকনাশক দেই ম্যানসার, এবং লিকুইড যে ছত্রাকনাশকটা আছে সেটা হচ্ছে ইমিটাপ। তো এই যে আরও একটি চারা, এটাও 8 লিটার বালতিতে, এটা হচ্ছে এভারসুইট। এই চারাটা মোটামুটিভাবে ভালো গ্রোথ এসে গেছে, 4-5টি ব্রাঞ্চ। তো এখান থেকে গ্রাফটিংয়ের জায়গা থেকে খুলে টেপটা খুলে আমি ছত্রাকে নাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলেও অবশ্যই এভাবে প্রলেপ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছের ভালো হবে। গাছটি এখান থেকে শুকানো অথবা ছত্রাকের আক্রমণ থেকে রেহাই পাবে। আরও একটি চারা রয়েছে এখানে, এটা হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। তো এটাও মাশাআল্লাহ গ্রোথ শুরু হয়ে গেছে। এই গাছটিতে হালকা মাকড়ের আক্রমণ ছিল, আমি ছত্রাকনাশক এবং ভার্টিমেক দিয়ে স্প্রে করে দিয়েছি। তো এখন মাশাআল্লাহ এই যে জালি পাতা আসতে শুরু করেছে, নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে। এই যে দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে ব্রাঞ্চ বের হচ্ছে। এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গ্রাফটিং টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। তো এখন মাশাআল্লাহ গাছগুলো আশা করি অতি দ্রুতই বড় হবে। আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের আনারের কালেকশন রয়েছে। পরবর্তী একটা ভিডিও আপনাদের অবশ্যই জানাবো। তো মূল যে বিষয়টা শেয়ার করার জন্য নিয়ে এলাম সেটা হচ্ছে, আপনারা চাইলেও এভাবে এই ছোটো চারা যেগুলা গ্রাফটিং করবেন, এগুলা টেপ খুলে এভাবে ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন। তো গাইস, আমার এই চ্যানেলটি নতুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।